শীতকাল চলে এসেছে, আর শীতকাল আসা মানেই আমাদের মনটা একটু ঘুরু করে। তা বলে কি তারকাদের মন করে না? তারকারাও কিন্তু ঘুরতে বেরিয়ে যান, তবে কাজের জন্য। কাজের বাইরে তাদের এতটুকু সময় নেই। ঠিক যেরকম কাজের মাঝে পেয়ে গিয়েছি, মানে তুমি যতই দূরে যাও আবারও কাজের মধ্যেই তাদের ফিরে পাবে। কারা রয়েছেন দেখুন আমাদের সাথে, নিশ্চয়ই চিনতে পারছেন। আজকে তারা অন্যভাবে, হ্যাঁ কি হলো, ধারাবাহিকের আলাদা দুজন মানুষ এক হয়ে গেলেন কি করে? আমরাও ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকে চলে এসেছি। কিন্তু আলাপ করিয়ে দিয়ে একেবারে নতুন বছরের শুরু, তার মানে নতুন কাজের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বেশ ভালোভাবে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর ধারাবাহিক নয়, তুমি একটু ধারাবাহিক বলছিলে, এটা হচ্ছে একটা আমাদের মিউজিক অ্যালবাম, যেটা আমার আর ওর অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল, কাজের অনেক কথাই হয়েছে এই ব্যাপারে। তো জয়দেবদা হচ্ছে প্রডিউসার, আদিত্য রয়েছে যে আমাদের ডিওপি, যে আমাদের ডিরেক্টর, পুরোপুরি যে সবটা ম্যানেজ করেছে। আজকে এখানে শুটিং করছি ওর সাথে প্রথমবার, খুব ভালো লাগছে। তুমি যাও যতই দূর থেকে সুদূরে, তুমি আছো আমার অন্তরে অন্তরে। আর ভনিতা করবো না, ঠিক যেরকমটা আপনারাও জানলেন, মানে আমরা জানতাম আগে থেকে, আপনাদের জানানোর জন্যই আর কি। এবার অনুমিতার কাছে জানবো। অনুমিতা, একেবারে নতুন আরেকটা কাজে তোমাকে আবিষ্কার করছি আমরা। তো তুমি যাও যতই দূরে গানে আমরা দেখতে পাবো। এই মিউজিক ভিডিওটা আমরা দেখে এখন বুঝতে পারছি রং মিলান্তি পোশাকে রয়েছে। তো একটু যদি আমাদের আঁচ দিতে পারো যে কি রকম হতে চলেছে। এই রং মিলান্তিটা কিন্তু খুবই কোইন্সিডেন্টাল। মানে আমি বললাম যে আমি এই জামাটা পরবো, ডিরেক্টরেরও পছন্দ হলো। আমার পুরো সিকোয়েন্সটা অন্য একটা জামা পরার কথা ছিল, বাট সামহাও সেটা আমার ফিট হয়নি। তো আমরা এটা দিয়েই আর কি ভাবলাম, বাট এত সুন্দর এসছে শর্টগুলো, এত লুক এন্ড ফিল ভালো এসছে, মানে আই লাভড ইট। সেটা কার জন্য? হ্যাঁ, তোমার জন্য, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার তো ভালো লাগলো, বলে দিল না অকপটও। মানে এটা প্রশ্ন ছিল তুমি কি চাইছো, মানে আমি আশা করছিলাম আদিত্যর কথা বলবে, যখন আমার কথা বলে দিয়েছে তাহলে আমার আরো বেশি ভালো লাগছে। তাহলে আর কিছু বলবে না, ঠিক আছে? তাহলে আর আদিত্যর নাম নিতে হবে না। হ্যাঁ, যেটা গোস টু লোকেশন অলসো, মানে আমরা যদি লোকেশনটার দিকে দেখি, চারদিকে গ্রিনারি, তার মধ্যে কিন্তু দুটো সাদা রং। এই গানটাও যেটি এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না, গানের লাইন অনুযায়ী আমাদের যেভাবে শর্ট হচ্ছে, প্রচুর শর্ট। মানে প্রথমবার একজনকে দেখলাম যে পুরো এঁকে এসছে, ছক কষে এসছে, এই কটাই করব, এটা এইভাবে হবে। তো শর্টগুলো হচ্ছে। গানটা মানে আমি আমার কথা বলছি, এতদিন আপনারা যেভাবে দেখেছেন মিউজিক ভিডিওতে, একদমই উল্টো। এটা একটা স্যাড সং, না রোমান্টিক সং উইথ স্যাড, সবকিছু মিলিয়ে মিশিয়ে আসবে। মানে নানা স্বাদের মিশেল বলা যেতে পারে। একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে ওটা আজকালকার দিনে খুবই মানে একটা রিলেটেবল একটা সিচুয়েশন, বাস্তব থেকে তুলে ধরা, আর কিছুই না, যেটা মানুষ ভীষণ কানেক্ট করতে পারবে। এক্স্যাক্টলি। এত মিষ্টি শটগুলো নিয়েছে আদিত্যদা। আর আমরা এখনো পরিশ্রম করছি, ডে লাইটের ব্যাপার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আদিত্যদাকে ডেকে নেবো। আদিত্যদা, এদিকটা চলে এসো, তাহলে আরো বেশি এই ব্যাপারটা নিয়ে আরো ভালোভাবে ডিসকাস করা যাবে। মানে যেটা বলা হয় না, ক্যাপ্টেন অফ দ্য শিপ, যিনি পুরো বিষয়টিতে রয়েছেন, যিনি পুরো বিষয়টিকে তুলে ধরবেন আপনাদের সামনে, তিনিই রয়েছেন আমাদের সামনে। তো যেটা এরকম একটুখানি কথা বলতে বলতে জানলাম যে রোম্যান্টিসিজম যেরকম পাচ্ছি, ঠিক সেরকম স্যাড সং কি এটা, মানে কি রকম, মানে স্বাদটা কি রকম পাচ্ছি? আমরা তো ক্যারেক্টারে আছি, হাতে কিন্তু ক্যামেরা নিয়ে এসেছি। ক্যারেক্টারই আছে। তো গানটার ব্যাপারে বলতে গেলে এটা একটা স্যাড রোম্যান্টিক, ঠিক আছে? মানে যে ক্ষেত্রে এটা একটা মানে রোম্যান্টিক ভাইবও দেবে, তার সাথে সাথে স্যাড কিছু পার্ট আছে গানটার মধ্যে। তো সেক্ষেত্রে তোমরা দু ধরনেরই স্বাদ পাবে গানটার মধ্যে। আর যেহেতু এটা বললো একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং গানটা মানে আমি শুধু এটুকুই বলতে পারবো, গানটা শুরু হচ্ছে সেই মোমেন্টে যখন একটা মানে একটা কাপেলের দুজনের মধ্যে ডিস্টেন্সটা বাড়তে শুরু করে। তো সেই মোমেন্টেই গানটা শুরু হচ্ছে, এবং পুরো গল্পটাই এই সিচুয়েশনটাকে ধরেই। তুমি থাকো যখন যেখানে যেভাবে, তুমি আছো আমার খেয়ালে বেখেয়ালে। আমি জানি এই ইন্টারভিউটা অনেক দেখা হবে, অনেক শেয়ার হবে। সিটি সিনেমা আপনারা সবাই দেখেন, দেখতেও ভালোবাসেন। হ্যাঁ, এবার যখন যদি বলে দিই তাহলে মিউজিক ভিডিওটা কতটা দেখবেন আমি জানি না। তো অবশ্যই দেখবে, দেখতেই হবে। কারণ নতুন জুটি প্রথমত এরকম একটা কি হচ্ছে, ঠিক কি কুকিং বলেন, হোয়াটস কুকিং, তো সেরকম কি হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই সবাই নজর রাখবে। কিন্তু হ্যাঁ, একদমই নজর রাখতেই হবে। আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো। এটি কোথা থেকে রিলিজ হতে চলেছে একটু যদি? এটা জয়ফুল
বাংলা জয়ফুল মিউজিক বাংলা চ্যানেল থেকে এটা রিলিজ হবে, তো ওখানে তোমরা সবাই পেয়ে যাবে। আশা করছি এটা এই মানে ভালোবাসার যে মরশুমের যে সিজন আসছে এর মধ্যেই কোনো একটা টাইমে চলে আসবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন রয়েছে, আমরা তো প্রথমবারের জন্য এই জুটিটাকে দেখতে চলেছি মিউজিক ভিডিওর মাধ্যমে, ছাত্রছাত্রী কতটা কথা শোনেন? না, শুনছে, আপাতত যেটুকু শ্যুট হয়েছে সেই অনুযায়ী শুনছে। ইনফ্যাক্ট স্যারও ছাত্রছাত্রীদের কথা শুনছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে, তার জন্য ভালো হচ্ছে একদিকে। বাহ, মানে সবটা মিলেমিশে বোঝাই যাচ্ছে যে প্রেজেন্টেশনটা কিন্তু হ্যাঁ, আমার মনে হয় পুরোটাই টিম ওয়ার্ক, মানে একজনও যদি এফর্ট কম দেয় তাহলে কিন্তু আউটপুটটা অতটা ভালো হয় না। তো সবাই যদি কাজটার মধ্যে ইনভলভ থাকে, সবাই ইকুয়াল এফর্টস দেয়, কেউ বেশি কেউ কম, আমি একটু কম ওরা একটু বেশি, তাহলে আউটপুটটা ভালো হয়। কেউ কেউ এফোর্ট না দিয়ে এমনি কাজটা হয়ে যায়, তাই না? মানে সবাই তো আর নিজের দিকে প্রশংসাটা নেয় না। তুমি বলো কিছু। আমি শুনছি আজকে শ্রোতা সব। আরে ও একটু আগে স্টার্টিং এ তোমার প্রশংসা করলো দরাজ গলায়, তুমি এখন করছো না? দেখো, মেয়েদের আর কি প্রশংসা করবো, ওরা তো মানে জন্মগত প্রশংসা নিয়ে জন্মায়। ও প্রশংসা নিয়ে জন্মায় বলো না। এবং আচ্ছা, সবই রয়েছি আমরা, বুঝতে পারছেন তো, টিম হয়ে যাচ্ছি আর কি। কিন্তু আজকে শুধু ডিরেক্টরই একটু, আমি কালো, আমি সাদা, আমি চেঞ্জ করে এলো, ওই কাউকে তো আলাদা পড়তে হবে। ক্যাপ্টেন অফ দ্য শিপ তো, তাকে তো আমি গ্রে, সাদা কালোর মাঝখানে আমি আবার সাদা কালো দু রকম রয়েছে। কিন্তু যেটা নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা এগোবে, যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং সেখানটা নিয়ে আমি জানতে চাইবো দুজনের কাছে, অনুমিতা এবং প্রারব্ধি, যে তোমাদের কি এক্সপিরিয়েন্স সেটা নিয়ে মিউজিক ভিডিওর বাইরে। এই 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 যে চরিত্রটা নিয়ে, টু বি অনেস্ট, আমি প্রচুর সিনেমা দেখি, আর হচ্ছে মিউজিক ভিডিও থেকে শুরু করে সব ধরনের কাজ আমি দেখি, আমার কোনো কাজ মানে বাদ রাখি না। তো এই যে জিনিসটা চলছে, এটা আমার জীবনে না ঘটলেও, মানে ব্যক্তিগত জীবনেও না ঘটলেও, আমার এরকম অনেক বন্ধু বান্ধবের জীবনে আমি এটা দেখেছি। আর অ্যাজ অ্যান অ্যাক্টর আমি মনে করি যে সেই জিনিসটা ফিল করে বা আরও অনেক চরিত্র দেখে যতটা আমি নিজের থেকে ওই অভিনয়টা বার করতে পারবো, ততটা দর্শকের ভালো লাগবে। যতটা রিলেট করাতে নিজেকে পারবো, ততটাই দর্শক রিলেট করতে পারবে, যেন ওই জিনিসটার মধ্যে ফেক কিছু না থাকে। তো আমার মনে হয় আমি যতটা ভেবেছি, আমার পরিচালকের ততটা ভালো লেগেছে এখনও অবধি। কোনো জায়গায় ভুল হলে উনি ঠিক করেই দেবে। আর ব্যক্তিগত জীবনে সেভাবে ঠাকুর আশীর্বাদে কোনো এক্সপিরিয়েন্স নেই, যেন নাও আসুক, আপনাদের জীবনেও যেন না আসুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাডাম, আপনি কিছু বলতে চাচ্ছেন? না না, যেমনটা প্রারব্ধি বললো যে একটা অ্যাক্টর বা একটা আর্টিস্টের প্রথম কাজ হচ্ছে অবজারভেশন। তো উইদাউট অবজারভেশন ইম্প্রোভাইজেশন ইজ নট পসিবল। তো এক্সপিরিয়েন্স তো অবশ্যই ডেফিনেটলি নিডেড, আমার থেকে সিনিয়র, কিন্তু কিন্তু ডেফিনেটলি মানে অবজারভেশন তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আর না, আমার অনুমিতার জীবনে এরকম কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ ঘটেনি, আশা করছি ঘটবে না। আচ্ছা, এটাও কনফার্মেশন রয়েছে। কিন্তু এবার গানের মাধ্যমে আমরা অনেক গল্পে পৌঁছে যাব, যে গল্পটা দেখতে থাকবো। কিন্তু আপাতত আসতে একটু সময় রয়েছে, কবে আসছে যদি গানটা একটু তুমি আমাদের বলো। ওই যে বললাম, এখনো ডেট ফিক্স হয়নি, কিন্তু এই মানে ভালোবাসার যে মরশুম আসছে, মানে এই পুরোটাই চলছে, তো এর মধ্যেই আসবে। দেখুন, আমি একটা হিন্ট দিতে পারি। ভালোবাসার যে মরশুমের কথাটা বললো, সেটা কোন মাস থেকে শুরু হয়? হ্যাঁ, তো আমরা চেষ্টা করব। স্পুন ফিডিং চলবে না, স্পুন ফিডিং চলবে, আর কিছু বলবো না। তো আমরা আপডেট দিতে থাকবো আমাদের সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখতে পাবেন, ডেফিনেটলি আমরা আপডেট দেব। ফলো করো প্রারব্ধি সিংহ অফিশিয়াল, ফলোয়ার্স বাড়াও। না না, আমারটা যদি না জেনে থাকো তাহলে আমার কথা নেই। আরে ফলো করো, কথা নেই, ये तो स्वैग ফলো अलग ही করতেই हुआ। হবে। এমনি এমনি বলবে। শেষ করব কিন্তু একটা রোমান্টিক গান দিয়ে, প্লিজ। রোমান্টিক আমি যদি গান গাই না এখন, তাহলে মোটামুটি আমাদের মিউজিক ভিডিওটা আর কেউ দেখবে না, অলরেডি ডিরেক্টর সরে যাচ্ছে। এটা প্রারব্ধি। চলো, আমি সত্যি এই গানটা আমার মুখস্থই তো নয়, আমি শুনে শুনে। আচ্ছা, কেন এটা তো কি গান গাইবো? যে কোনো রোমান্টিক সং ফ্রম প্রারব্ধি। আমি এটা কি আমি ধরি না সিঙ্গার। গাইতে হবে। আমি আচ্ছা, আমরা দুজন মিলে কোনো একটা গান গাই। আমি না, এই থাকো এদিকে দাদা, এইভাবে ফাঁসিয়ে তো যেতে পারো না। কি গান করা যায় এই মুহূর্তে এই লোকেশনে এসে? 90s সং। আবার 90s মানে এতক্ষণ কোনো টাইম জোন মেনশন করেনি, এখন আবার 90s বলে দিয়েছে। কিছু হেল্প করবেন? আটকে রেখেছে, আবার চাপছে। আমি কোনো গান মনে করতে পারছি না। এরকম সিচুয়েশন গুলো খুব খারাপ হয়। আপনারা দেখতে থাকুন, নয়তো এইভাবে ফাঁসাতে থাকবে। আমি কথা বলতে থাকছি, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন। আর গান যদি করতে, একটা গান মনে আসছে, অনুরাগের ছোঁয়া। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।
এইভাবেই ভালোবাসার ছোঁয়া আপনারা দিতে থাকবেন। বুঝতেই পাচ্ছেন যে ভালোবাসার ছোঁয়া কিন্তু একেবারে গানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো এই গানটার দিকে তো নজর রাখতেই হচ্ছে, মিউজিক ভিডিও। আর অপেক্ষা কিসে, সবাই চলে গেছে, আমরাও চলে যাই, আর অপেক্ষা কিসে, চলে আসুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।